Hello students, welcome to Bivas One Educational Foundation. তো আজকে আমরা এভারেজ বা গড় চ্যাপ্টারটি পার্ট 2 নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা আরো 25টি কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। ওকে, এই পার্টেও আমরা দেখব যে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো আমরা বেছে নিয়েছি সেগুলো আমি আজকে তোমাদের সামনে সলভ করে দেখাবো। ওকে, আরেকটি কথা বলে রাখি, যেই কোশ্চেন্স গুলো আমাদের সামনে দেখবো আমরা রিপিট হয়েছে, ঠিক আছে, আগের দিন আমরা করেছি 25টি কোশ্চেন, তার মধ্যে থেকে যদি আজকে আমরা কিছু কমন দেখতে পাই, ওকে, অথবা করতে করতে আমাদের একটি বা দুটি বা তিনটি অঙ্ক আমাদের কাছে রিপিট চলে আসে, তাহলে কি করবে, একটি অঙ্ক আমি করাবো, ঠিক আছে, সিমিলার যে অঙ্কগুলি থাকবে সেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেবো। ওকে, সেগুলো তোমরা অবশ্যই সলভ করবে বাড়িতে এবং উত্তরটি কত আসছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে তার রিপ্লাই হিসেবে জানাবে। ওকে, চলো তাহলে আজকের ভিডিওটি আমি শুরু করে নিচ্ছি। ওকে, তো ফার্স্টে দেখো আমরা কোশ্চেন নাম্বার 26 এ আসছি। কি বলেছে, 13টি সংখ্যার গড় কত? 68। ঠিক আছে, 13টি সংখ্যা রয়েছে, তাদের গড় কত বলেছে? 68। প্রথম 60টি সংখ্যার গড় কত? 63। এবং শেষ 60টি সংখ্যার গড় কত বলেছে আমাদের? 70। ঠিক আছে, সপ্তম সংখ্যাটি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। সপ্তম সংখ্যাটি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে, দেখতে পাচ্ছ, তার মানে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সপ্তম সংখ্যাটি যদি বের করতে হয় আমাদের এখানে একটি কাজ করতে হবে। আমরা কি করব, এখানে আমরা শর্টকাট জাস্ট রাস্তা এখানে অ্যাপ্লাই করব। এই শর্টকাট রাস্তা দিয়ে আমাদের এরকম টাইপের যত রকম কোশ্চেন্স থাকে সমস্ত কোশ্চেন্সই আমাদের সলভ হয়ে যায়। ওকে, কিভাবে করতে হবে বলে দিচ্ছি। 60টি সংখ্যার গড় কত বলছে আমাদের? 63। ফার্স্টে তাহলে 60টি সংখ্যার গড় যদি আমাদের 63 বলে, তাহলে 60টি সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা কি বলতে পারি? 7 × 63। ওকে, এটা আমরা রাখলাম, আমরা আগে আপাতত ক্যালকুলেট করছি না। ঠিক আছে, 60টি সংখ্যার যোগফল কত আমরা? 7 × 63, অথবা তোমরা চাইলে ক্যালকুলেট করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এবং তারপরে কি বলেছে, শেষ 60টি সংখ্যার গড় কত? 70। তার মানে আরো 60টি সংখ্যা রয়েছে, এখানেও আমরা কি করছি, যোগফল বা সমষ্টিটা বের করছি। ঠিক আছে, এটা আমরা করলাম হচ্ছে প্রথম 60টি সংখ্যা, এটা আমরা করছি হচ্ছে শেষ 60টি সংখ্যা। এদের যোগফল তাহলে কি হবে? শেষ 60টি সংখ্যার যোগফল। আমরা কি করব, 60টি সংখ্যা বলেছে, গড় কত বলেছে? শেষ 60টি 70, তাই না? এটা আমরা করে রাখলাম। এবার আমরা এখানে একটি কাজ করব। দেখো ফার্স্ট লাইনে কি বলেছে, 13টি সংখ্যার গড় কত? 68। আমরা কি করব এখানে, এই যে প্রথম 60টি সংখ্যার যেটা আমরা যোগফলটা বের করছি, তার সাথে আমরা কি করব, শেষ 60টি সংখ্যার যোগফলকে আমরা কি করব, অ্যাড করে দেব ফার্স্টে। ঠিক আছে, যেটা আমরা মান হিসেবে পাবো তার থেকে আমাদের কি করতে হবে, 13টি সংখ্যার গড় যেটা আমাদের কাছে দেওয়া আছে কত? 68 দেওয়া আছে, তাই না? এই 13টি সংখ্যার গড়কে আমরা মাইনাস করে দিতে হবে, অর্থাৎ তাহলে 13টি সংখ্যার গড় যদি আমাদের কাছে 68 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে 13টি সংখ্যার সমষ্টি কত হবে আমাদের কাছে। ঠিক আছে, 13টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 13 ইন্টু আমাদের কাছে 68। আমরা কি করব, এই যে সমষ্টিটা আসবে 13টি সংখ্যার সমষ্টি, এটা আমরা কি করলাম, মাইনাস করে দিলাম বা সাবট্রাক্ট করে দিলাম। এখান থেকে যে মানটি পাবো আমরা, ঠিক আছে, এখানে 13 × 68 এর আমি কি করলাম, এখানে হচ্ছে অলরেডি আমি এখানেও করেছি 13টি সংখ্যার সমষ্টি বা যোগফল। ওকে, 13টি সংখ্যার যোগফল আমরা বের করলাম, কত হচ্ছে? 13 × 68।
এটাই আমি এখানে কি করলাম, মাইনাস করে দিলাম। এবার আমরা এখানে মেইন কাজ যেটা আমরা শুরু করব, এখানে আমাদের শুধু কিছুই নেই, ক্যালকুলেট করতে হবে। তো দেখো কি রয়েছে, 7 × 63 প্লাস 7 × 70, তাই না? আমরা কি করতে পারি, 7 কে যদি আমরা কমন নিয়ে নিই, কত পাচ্ছি, 63 প্লাস 70 কত হয় তাহলে, 7 আর 6 কত হয়, 13, মানে 130, তাই না? প্লাস আরো 3, তাহলে আমাদের কাছে কত আসছে, 133, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, 7 × 133 ফার্স্টে বের করলাম, মাইনাস যেটা করতে হবে 13 × 68, 13 × 68 মাইনাস করছি। আমাদের দেখো কিভাবে করতে পারি, এটা আমরা স্টেপ বাই স্টেপ ভেঙেও করতে পারি। ওকে, ফার্স্টে আমি এটা কাজ করছি, ভেঙে ভেঙে করতে গেলে 68 × 10 করছি। অথবা আমরা এভাবে করতে পারি, 6 কত হচ্ছে আমাদের কাছে, 78, ঠিক আছে? তাহলে আমরা করব 60 × 13 অর্থাৎ 780 ফার্স্টে। ওকে, 60 × 13, 780 আসলো, প্লাস 8 × 13 কত হয় আমাদের কাছে, 8 × 10 = 80, 3 × 8 = 24, তাই না? কত হচ্ছে তাহলে কাছে, 884, ঠিক আছে? তো আমরা কি করছি, এখানে 884-কে মাইনাস করছি। 7 × 133 কত হচ্ছে আমাদের কাছে, 7 × 100 = 700। আচ্ছা, 7 × 30, 3 × 7 = 21, মানে 210, আর 3 × 7 কত রয়েছে, 21, ঠিক আছে? 1, 3, 7, 2 কত, 9, অর্থাৎ আমাদের কাছে কত আসছে এখানে, 931, তাই না? মাইনাস করছি 885, কত হবে, সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে আমাদের কাছে 47, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কাছে অপশন নাম্বার কোনটা রয়েছে, অপশন নাম্বার দেখো এ রয়েছে। এ হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সপ্তম সংখ্যাটি যেটা আসবে আমাদের কাছে সেটা হয়ে যাবে আমাদের 47। ওকে, এটা আমরা শর্টকাট টেকনিক এখানে অ্যাপ্লাই করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, এটাই আমাদের নিয়ম। এই নিয়মে বাকি এরকম সেম প্যাটার্নে যে সমস্ত অঙ্কগুলি থাকবে এখানে আমরা সেভাবেই সলভ করব। ওকে, তাহলে সপ্তম সংখ্যাটি আমি এখানে লিখে দিচ্ছি, সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, 47। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 27 আসছে, কি বলেছে, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? ওকে, কোশ্চেনটি দেখো পিএসসি 2019 সালে এসছে, ঠিক আছে? তোমরা দেখেই বুঝতে পারছো আমরা অলরেডি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং গড় দুটিরই ফর্মুলা আমরা বের করেছি, তাই না? ঠিক আছে, আমরা বর্গের সমষ্টির যে ফর্মুলাটা ছিল কি ছিল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি ছিল ফর্মুলা আমাদের কাছে, n ইন্টু n+1 ইন্টু আমাদের কাছে কি আসবে, 2n+1 বাই কত হচ্ছে, 6, ঠিক আছে? n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6। এবার 1 থেকে আমাদের কত চাই, 20 পর্যন্ত। আচ্ছা, এটা হলো আমাদের সমষ্টির ফর্মুলা, তাই না? তাহলে সমষ্টির ফর্মুলায় n এর জায়গায় আমরা কত বসাবো, 20 বসিয়ে দিলাম। 20+1, 20 × 20+1 মানে 21। আচ্ছা, এখানে কত হবে তাহলে, 2 × 20, মানে 20 দুগুণে কত হচ্ছে, 40, প্লাস 1 মানে হচ্ছে 41, ডিভাইড বাই কত হচ্ছে, 6, ঠিক আছে? এটা আমরা বের করে রাখলাম। এবার আমরা জানি যে সমষ্টির ফর্মুলাকে বা সমষ্টিকে যখন আমরা গড়টা বের করি, ঠিক আছে, তাকে কি করতাম, আমরা n দিয়ে ভাগ করতাম, তাই না? বিকজ এভারেজ ইকুয়াল টু কত, সাম বাই n। এখানে আমরা কি করবো, এখানে আমরা এখন চাইলে এখনো আমরা ক্যালকুলেট করে রাখতে পারি, অথবা চাইলে পরেও করতে পারি। ওকে,
ঠিক আছে, তাহলে গড় বা এভারেজ কত হবে? সমষ্টির মান কত পেয়েছি? 20 ইন্টু 21 ইন্টু 41/6। এটিকে আমরা কি দিয়ে ভাগ করব? এক্সট্রা আবার 20 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে আমাদের কাছে কত হয়ে যাবে? 20 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, নিচে 20 হয়ে যাবে, তাই না? বিকজ এভারেজ ইকুয়াল টু কত হয়? সাম বাই এন হয়, নিচে 20 হয়ে গেল। নেক্সট পেজে আমরা আসছি তাহলে। ঠিক আছে, তাহলে গড় সমান সমান কত পেয়েছি এখানে আমরা? 20 ইন্টু 21 ইন্টু 41, নিচে কত হচ্ছে? 6 ডিভাইড বাই 20। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে? 20 ইন্টু 21 ইন্টু 41, নিচে আমাদের হয়ে যাবে 6 ইন্টু 20। ঠিক আছে, 20 20 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমরা জাস্ট এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। 3 দুগুণে 6, 3 সাতে 21। ঠিক আছে, 7 ইন্টু 41/2, তার মানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে 7, 4 7, 7 7, 4 7 28/2। আমরা যদি ভাগ করি এখানে কত হচ্ছে তাহলে? 287/2। আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। 8, 4 দুগুণে 8। ঠিক আছে, 7 নামছে এবার। তাহলে কত আসবে আমাদের কাছে? 3 দুগুণে 6। ওকে, 7 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আমাদের কাছে? 1, তাই না? তাহলে অ্যাকচুয়াল যেটা আমাদের অ্যান্সার হবে, 5 দুগুণে আবার 1 হচ্ছে ডেসিমাল দিয়ে 5, মানে 5 দুগুণে 10। তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে, ডিভিশনটা যদি পারফর্ম করি, সমান সমান হচ্ছে 143.5। ওকে, তাহলে অপশন নাম্বার দেখো বি রয়েছে এখানে, 143.5, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 28 এ আসছি, কি বলেছে? একজন ব্যাটসম্যান 11টি ইনিংসে কিছু গড় রান করে। ওকে, 12তম ইনিংসে 90 রান করায় তার গড় 5 বেড়ে যায়, নতুন গড় কত? এই অঙ্কটা আমাদের করতে দিয়েছে। কোশ্চেনটি দেখো ডাব্লিউপি 2018-তে এসছে। ওকে, ঠিক আছে, 11 ইনিংসে কিছু গড় রান করে, আমরা জানি না যে কত রান করে। ঠিক আছে, অলরেডি আমরা এই টাইপের অঙ্ক আগের দিনও করে দিয়েছি, তাও আমি তোমাদেরকে এখন একটি করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তাহলে কি করতে হবে? 11তম ইনিংসে যেহেতু গড় রান কিছু করে, তাহলে 11তম ইনিংসে গড় রানটাকে আমাকে ধরতে হবে এখানে। ঠিক আছে, তাহলে ধরি, আমরা ধরবো এখানে যে 11তম ইনিংসে ধরছি আমরা এখানে 11তম ইনিংসে গড় রান, 11তম ইনিংসে আমরা ধরছি গড় রান সমান সমান কত? এক্স। ঠিক আছে, 11তম ইনিংসে কি ধরছি? গড় রান সমান সমান এক্স। এবার আমার দরকারটা কি? 12তম ইনিংসে 90 রান করে, তার গড় কত? 5 বেড়ে যায়। ঠিক আছে, তাহলে 11তম ইনিংসে আমরা কি করতে পারি? মোট রান বের করতে পারি। কি করে বের করবো? গড় রান যদি এক্স হয়, 11তম ইনিংস হয়, তাহলে কি করতে হবে? 11 ইন্টু এক্স করতে হবে, তাই না? আগের দিন আমরা করেছিলাম। তাহলে 11 এক্স হয়ে যাচ্ছে। 11তম ইনিংসে মোট রান কত পাচ্ছি আমরা? 11 এক্স। ঠিক আছে, এবার 11তম ইনিংসে আমরা কি দেখছি? মোট রান কত? 11 এক্স। এবার আমরা যে 11 এক্সটা আসলো 11তম ইনিংসে, এবার 12তম ইনিংসে যখন আসছি, 90 রান করে বলছে। ঠিক আছে, তো 12তম ইনিংসে রান কত হয়ে যায়? 90। তার মানে 11তম ইনিংসে রান কত করেছে? 11 এক্স। তাহলে অলরেডি কারোর রান বেড়ে গেছে, তো 12তম ইনিংসে কি হয়েছে? এক্সটা আমাদের ইনক্রিজ করেছে। ওকে, চলো নেক্সট পেজে আসছি আমি তাহলে।
তাহলে কি হচ্ছে এখানে 12তম ইনিংসে? তাহলে কি হচ্ছে 12তম ইনিংসে আমরা বলতে পারি যে মোট রান, 12তম ইনিংসে মোট রান কত হবে তাহলে আমাদের কাছে? 11তম ইনিংসে কত ছিল? 11x প্লাস এক্সট্রা কত করেছে আমাদের? 90 রান, তাই না? তাহলে 11x প্লাস 90, এটা হয়ে যাবে আমাদের 12তম ইনিংসের মোট রান। ওকে, এবার মোট রান তো বের করে রাখলাম, কিন্তু রানের গড় দেখো কি বলেছে, 5 বেড়ে যায়। তার মানে 11তম ইনিংসে যা গড় ছিল আমাদের কাছে কি ছিল? এক্স, 5 বেড়ে গেল, তাহলে 12তম ইনিংসে গড় রান বলতে পারি আমরা কত হবে তাহলে 12তম ইনিংসে? অলরেডি ছিল এক্স আমাদের কাছে, তাই না? 11তম ইনিংসে 5 বেড়ে গেছে বলছে, তাহলে হয়ে যাবে আমাদের কাছে এক্স প্লাস 5। 11তম ইনিংসে মোট রান কত পেয়েছি আমরা? 11x প্লাস 90। 12তম ইনিংসে গড় রান হচ্ছে আমাদের কাছে এক্স প্লাস 5, তাহলে 12তম ইনিংসে আমরা কি এখানে আমরা মোট রান বের করতে পারি, তাই না? তাহলে কি হবে? 12 ইন্টু হয়ে যাবে আমাদের কাছে কত? এক্স প্লাস 5। ওকে, এবার দেখো এখানে আমরা বের করছি 12তম ইনিংসে মোট রান কত বের করে রাখা আছে, আবার 12তম ইনিংসে এখানেও আমরা বের করে রাখছি মোট রান কত, 12 ইন্টু এক্স প্লাস 5। তাহলে কি হবে, দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি। চলো তাহলে, কম্পেয়ার করলে আমাদের কাছে কি হবে এখানে? 11x প্লাস 90, 11x প্লাস 90 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কাছে কি, 12 ইন্টু যেটা আমরা করলাম এক্স প্লাস 5, তাই না? তাহলে কম্পেয়ার করছি কি হবে, 11x প্লাস 90 এখানে থাকলো, সমান সমান হয়ে যাবে কি আমাদের কাছে, 12x প্লাস 5 বারে কত, 60, তাই না? এবারে কি করবো আমরা, এক্স গুলো এক কাছে করছি, 11x মাইনাস 12x মাইনাস 11x, তার মানে কি আসছে আমাদের কাছে এক্স। আমি 11xটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, অলরেডি তোমরা জানো কিভাবে করতে হয় বলে দিয়েছি। ঠিক আছে, 90 মাইনাস 60, অর্থাৎ 60কে আমরা কি করছি বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে কত হচ্ছে আমাদের কাছে, এক্স এর ভ্যালু আমরা 30 বের করে রাখলাম। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত পেলাম আমরা? 30। এক্স ছিল 16তম ইনিংসে, সরি 12তম ইনিংসে কি ছিল? গড় 5 বেড়ে যায়, তাই না? আমাদের কি নতুন গড় কত, অর্থাৎ আমাদের চাইছে এখানে যে 12তম ইনিংসের যে গড় রান করেছে তার মান আমাদের দরকার। তাহলে 12তম ইনিংসে, বিকজ সেটি আমাদের নতুন গড়, কারণ পুরনো গড় কি আমরা 11তম ইনিংসে যেটা ধরছি ওটা আমাদের পুরনো। নতুন গড় বলতে আমরা 12তম ইনিংসে গড় রান কত হবে তাহলে? 12তম ইনিংসের গড় রান সমান সমান কি বলতে পারি? 30 ছিল আমাদের কাছে, এক্স প্লাস 5 ছিল, তাই না? 12তম ইনিংসের আমরা গড়ে রাখছি এখানে যে রানের গড়, গড় রান কত, এক্স প্লাস 5, তাহলে 30 প্লাস 5 সমান সমান কত আসছে তাহলে? 30 প্লাস 5 35। ঠিক আছে, তাহলে দেখো 35 কোথায় রয়েছে, অপশন নাম্বার বি রয়েছে, 35, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 12তম ইনিংসে কত গড় রান আমরা কত পেলাম? 35। ঠিক আছে, তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 29 আসছে, কি বলেছে? 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসে। ঠিক আছে, নতুন ব্যক্তির ওজন কত আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা দেখো এসএলএসটি 2016 সালে এসছে। এরকম একটি অঙ্ক আমরা আগের দিনও করেছিলাম। ঠিক আছে, অনেকটা মোটামুটি আমাদের সেমই ছিল। আমি তোমাকে এটা সলভ করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় বলেছে। ঠিক আছে, যেহেতু বলছে আমাদের ওজনটা বেড়ে যায়, তাহলে অলরেডি আমরা বলতে পারি যে 8 জন যেহেতু রয়েছে এবং গড় ওজন কত 2.5 কেজি এবং বেড়ে যায় বলেছে, তাহলে আমরা কি বলবো এখানে, যে মোট
বৃদ্ধি, আমরা এক সমষ্টির ভ্যালুটা বের করতে পারি, এভারেজ, তাই না? কি হয়, সাম ইকুয়াল টু কত হয়, এভারেজ ইন্টু এন। এভারেজ মানে কত আছে, 2.5 রয়েছে, আর 8 জন ব্যক্তি রয়েছে, 8 ইন্টু কত হয়ে যাবে আমাদের কাছে, 2.5। তাহলে কত হচ্ছে, 2.5 এ যদি 8 গুণ করো তোমরা, ঠিক আছে, আমরা কি করে করতে পারি, 4×100 হয়, আমরা আপাতত 25 ধরে করি, ঠিক আছে, আপাতত 25 ধরে করছি, তাহলে আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি যে 8 × 25/10, এইভাবে চিন্তা করতে পারি, কি পারি না, পারি তো? ঠিক আছে, আমরা তাহলে কি করব, 5×5 = 25, আমি তোমাদের জন্য এভাবে সিম্পলিফাই করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5×2 = 10, 4×2 = 8, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 4×5 = 20, ঠিক আছে, মোট বৃদ্ধি কত পেলাম আমরা, তাহলে 4×5 = 20, অর্থাৎ মোট বৃদ্ধি আসলো আমাদের 20, ঠিক আছে, 20 আমাদের কি আসবে, আমাদের কেজিতে, কারণ আমাদের কি ওজনের বৃদ্ধি হচ্ছে, তাই না? এবার কি বলছে, যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসে, 65 কেজি ওজনের পরিবর্তে নতুন একজন আসে, নতুন ব্যক্তির ওজন আমরা জানি না, তাহলে আমাদের যখন যেহেতু 2.5 কেজি বেড়ে যায়, যখন 65 কেজি ওজনের পরিবর্তে নতুন একজন আসে, লাইনটা কিন্তু একসাথে রয়েছে আমাদের, ঠিক আছে, দেখতে পাচ্ছ কোনো কমা টমা নেই, তার মানে নতুন যে একজন আসছে তার জন্য আমাদের কি হয়েছে, এই 20 কেজি যে আমাদের ওজনটা সেটা এক্সট্রা বেড়ে গেছে, তাহলে 65 কেজি ওজন অলরেডি ছিল, তার মধ্যে আমাদের কাছে কি হয়েছে, আরো 20 কেজি বেড়ে গেছে, কারণটা কি, নতুন ব্যক্তি একজন এন্টার করেছে, তাহলে এখানে আমরা নতুন ব্যক্তির ওজন আমরা কি করতে পারি, এখান থেকে নির্ণয় করতে পারি, কি করে বের করবো, 65 কেজি অলরেডি আমাদের কাছে থাকতো, কিন্তু আরো কি করছে, আরো এক্সট্রা একজন এসেছেন, তাই না? সেই এক্সট্রাটা আসার জন্য আমাদের কত কেজি বৃদ্ধি হয়েছে, 20 কেজি বেড়েছে, তাহলে আমাদের নতুন ব্যক্তির ওজন হয়ে যাবে 65 + 20, কত হচ্ছে তাহলে, 5, 6 দিয়ে কত হচ্ছে, 8, তাহলে আমাদের কাছে আসছে কত, 85, অর্থাৎ অপশন নাম্বার দেখো সি রয়েছে, 85 কেজি, এটি হয়ে যাবে এই অঙ্কটির কারেক্ট অ্যান্সার। তাহলে নতুন ব্যক্তির ওজন কত আমাদের কাছে আসলো, 85 কেজি। বুঝতে পারলে কি করে বের করলাম? ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, ছোট অঙ্ক, কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কি করে করছি আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 30-তে আসছি, কি বলেছে, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, ঠিক আছে, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স বলছে 12 বছর, 5 জন নতুন ছাত্র যোগ দেওয়ায় গড় বয়স 11 বছর হয়, নতুন 5 জন ছাত্রের গড় বয়স কত, এই কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2021 সালে এসছে, এটি খুবই ভালো অঙ্ক, কি করে আমরা বের করবো, 20 জন ছাত্রের গড় বয়স আমাদের বলছে 12 বছর, তাই না, 5 জন নতুন ছাত্র যোগ দেয় গড় বয়স 11 বছর হয়, তাহলে আমরা কি করবো, প্রথমে ফার্স্টে করবো যে 20 জন ছাত্রের গড় বয়স ছিল 12 বছর, তাহলে আমরা বলছি যে যেহেতু নতুন আরো জয়েন করেছে এবং পুরনো রয়েছে, নতুন 5 জন যেহেতু বলেছে আমাদের নির্ণয় করতে, আমি ধরছি তাহলে পুরনো ছাত্রের পুরনো ছাত্রের পুরনো ছাত্রের মোট বয়স তাহলে কত হবে, 20 জন ছাত্র, ঠিক আছে, গড় বয়স কত বলছে 12 বছর, তাহলে আমাদের মোট কত আসবে, 20 × 12, কত হচ্ছে তাহলে, 12×2 = 24, অর্থাৎ 240 আমরা বের করে রাখলাম, ঠিক আছে, 5 জন ছাত্র নতুন যোগ দিয়েছে, ঠিক আছে, তাহলে নতুন একটি ছাত্রের গ্রুপ দল তৈরি হয়েছে, তাহলে আমরা বলতে পারি নতুন ছাত্রের আমরা একবারে বের করতে পারি মোট বয়সটা, নতুন যে ছাত্র অ্যাড করেছি, জয়েন করেছি 5 জন, তাদের জন্য কি হলো, মোট বয়স তাহলে কি হবে আমাদের কাছে, 11 বছর হয় গড় বয়স, গড় বছর কত, 11 বছর, এবং 5 জন ছাত্র, তাহলে আমরা কি করব এখানে, হুম, আমাদের কাছে কতজন ছিল, 20 জন ছাত্র ছিল, তার মধ্যে 5 জন আরো বেড়ে গেছে, তা নতুন ছাত্র সংখ্যা কত হয়েছে, 25 হয়ে গেছে, তাই না, তাহলে হয়ে যাবে আমাদের কাছে কত, 20 + 5, অর্থাৎ এটা হয়ে গেলে আমাদের নতুন ছাত্রের সংখ্যা, এবং যেহেতু মোট বয়স আমরা বের করছি, গড় বয়স কত বলেছে 11 বছর, তাহলে 20 + 5 × 11 আমাদের নির্ণয় করতে হবে এখানে, মানে হচ্ছে আমাদের কাছে কত, চলো আমরা চলে আসি এখানে।
তাহলে কত বলতে পারি আমরা, নতুন যে ছাত্র অ্যাড করেছি, তাহলে নতুন ছাত্রদের বা ছাত্রের মোট বয়স কত হবে? 20+5 × 11 মানে কত হচ্ছে? 25 × 11, তাই না? আমরা একবারে মোট বয়সটা বের করতে পারি। ঠিক আছে, কি করে করতে হয়? আগের দিন আমরা করেছিলাম, আজকে আমরা একটু তাড়াতাড়ি করছি অঙ্কগুলো, মানে তাড়াতাড়ি বলতে আমরা আরো শর্টে করার চেষ্টা করছি। ঠিক আছে, কি করে ক্যালকুলেট করতে হয় তোমরা অলরেডি জেনে গেছো। 25 × 11, 11 যখন গুণ করতে লাগে শর্ট ট্রিক্স আমরা ইউজ করছি। 5, 5 2 7 আর 2, তাই না? অলরেডি আমরা জানি কি করে করতে হয়। 275 চলে আসলো আমাদের তাহলে নতুন ছাত্রের মোট বয়স। ওকে, এবার আমাদের চাইটা কি এখানে? 5 জন ছাত্রের গড় বয়স কত? তাহলে 5 জন ছাত্রের আমরা সবার আগে মোট বয়সটা আমাদের বের করতে হবে। নতুন যে ছাত্র যখন জয়েন করছে, তাহলে মোট বয়স কত? 275 হয়ে গেছে। আর পুরনো ছিল তো আমাদের কত? পুরনো ছাত্রের যে গ্রুপটি ছিল তাদের বয়সের সমষ্টি বা মোট বয়স ছিল 240। তাহলে নতুন যে 5 জন ছাত্র আসলো আমাদের, নতুন 5 জন নতুন 5 জন ছাত্রের মোট বয়স কত আসবে? তাহলে নতুন 5 জনের জন্য কি করে বের করবো? তাহলে আমরা আগে বের করছি কত? 275, আমাকে মাইনাস করতে হবে কাকে? 240 কে। ঠিক আছে, নতুন থেকে পুরোনো মাইনাসকে আমরা মাইনাস করতে হবে। কত হচ্ছে? 70 - 40, 30 আর 5, তাদের আমাদের কাছে কত হলো? 35, তাই না? নতুন 5 জন ছাত্রের কি করলাম? মোট বয়স আমরা বের করলাম, কত আসলো আমাদের কাছে? 35। ওকে, তাহলে এটা আমার কি গড় বয়স চাইছে। 5 জন ছাত্রের ক্ষেত্রে ছিল গড় বয়স, তাহলে কি করবো? 35/5 করে দেবো। তাহলে আমরা কি করছি? গড় বয়স সমান সমান কত আসবে? 35কে আমরা কি করছি? 5 দিয়ে ভাগ করলে আমাদের গড় চলে আসবে। তাহলে কত হচ্ছে? 5 × 7 = 35, অর্থাৎ আমাদের কাছে অপশন নাম্বার দেখো এ রয়েছে, 7 বছর বা 7 বছর হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে কি করে করলাম তাহলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 31-এ আসছি। দেখো, এ বি সি ডি ই 5টি ক্রমিক বিজোড় সংখ্যা আমাদের বলেছে, তাদের গড় কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ বি 2018 সালে এসেছে। ঠিক আছে, এই অঙ্কটি আমরা সেম টু সেম আগের দিনও করেছিলাম। ওকে, 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাদের গড় কত। এবার ক্রমিক সংখ্যা যখন বলেছি, বিজোড় হোক বা জোড় হোক, আমি কি বলেছিলাম যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যখন আমাদের 5টি সংখ্যা দেওয়া আছে এ বি সি ডি ই, আমাদের মিডিল নাম্বারটাকে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে মধ্যখানের যে সংখ্যাটি বা মিডিল নাম্বার, সেটি আমাদের কাছে কি হয়ে যায়? গড় মান হয়ে যায়, তাই না? দেখো সি এর দুই সাইডে দেখো 2 জন রয়েছেন, সি এর বাঁ দিকেও দেখো আমাদের কি রয়েছেন? 2 জন রয়েছেন। এ বি ডান দিক বাঁ দিকে আমরা 2 জন করে পাচ্ছি, তাহলে অটোমেটিক আমাদের কাছে মিডিল নাম্বার কে হলো এখানে? বা মাঝখানের সংখ্যাটি কত হলো আমাদের কাছে? সি, তাই না? এবার আমি আগের দিনও এটাও বলেছিলাম, মিডিল নাম্বার যখন আমরা বের করছি, মিডল নাম্বার আমরা কত পেলাম? সি। এবার শুধু আমি আগের দিনে একটি অঙ্ক করেছিলাম যেখানে সি মানে সমান সমান কি হয়ে যেত আমাদের কাছে? প্রথম সংখ্যা থেকে যদি ধরতাম আমরা, ঠিক আছে, এ থেকে ক্যালকুলেট করলে তাহলে কত হতো? a+4, সেটা কার সাথে সমান হয়ে যেত? আমাদের সি এর সাথে, তাই না? তাহলে এখানেও আমরা সেম কাজই করবো, অর্থাৎ সি আমাদের কাছে হয়ে যাবে এই অঙ্কটিতে, সি হয়ে যাবে সমান সমান আমাদের কাছে নাম আমাদের কি অ্যালফাবেট সিরিজ অনুযায়ী সি সমান সমান হয়ে যায় আমাদের কাছে a+4, অর্থাৎ আমাদের দেখো সিও রয়েছে অপশনে, অপশনে দেখো a+4ও রয়েছে। ওকে, অ্যাকচুয়ালি দুটি আমাদের অ্যান্সার হয়ে যায়। যেহেতু a+4 আমরা দেখতে পাচ্ছি অপশনটিতে, আমি আপাতত a+4টাকে আমি কারেক্ট অ্যান্সার ধরছি। ঠিক আছে, কিন্তু সিটাও কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে। যেহেতু অপশনে আমাদের কিছু বোথ এ অ্যান্ড ডি বলা নেই, তার মানে আমাকে কোনো একটা অ্যান্সার ধরতে হবে। সাধারণত আমরা a+4টাকে আমরা বেশি প্রেফার করব এখানে। ওকে, চলো, বুঝে গেছো কি করে করতে হয়? আগের দিন আমি করে দিয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন তাহলে আসছি এবার। কোশ্চেন নাম্বার 32, কি বলেছে? সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 34 ডিগ্রি ছিল। ঠিক আছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 34 ডিগ্রি ছিল।
যদি বৃহস্পতিবারে তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ হয়, তবে বৃহস্পতিবারের তাপমাত্রা কত আমাদের নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটি দেখো WBCS মেইনসে এসছে 2018 সালে। তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখানে, তাই না? কতটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা বুঝতেই পারছো। 32টা আমরা কিভাবে করবো তাহলে? সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা কত বলেছে? 37 ডিগ্রি। এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কত হচ্ছে আমাদের কাছে? 34 ডিগ্রি। তো সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গলবার বৃহস্পতিবার আমি কি করছি, সোমবার মঙ্গলবার বুধবার এগুলো আমরা ফর্মে আমরা ধরছি। সোমবার সমান সমান ধরছি, যেহেতু মন্ডে হয় ইংলিশে আমরা এম ধরলাম। মঙ্গলবার সমান সমান, যেহেতু আমাদের টুইসডে হয়, আমি ধরছি টি। বুধবার মানে কি ওয়েডনেসডে, তাই না ইংলিশে? আমি ধরছি ডাব্লু। আর কি রয়েছে? বুধবার বৃহস্পতিবার সমান সমান আমাদের কাছে কি হয়ে যাবে? থার্সডে। তাহলে আমি ধরছি আবার টি। ঠিক আছে, এখানে দেখো আমাদের কাছে দুটি এখানে টি আসছে, যেহেতু মঙ্গলবার মানেও টি আর বৃহস্পতিবার মানেও টি। আমি কি করছি, থার্সডেকে আমি TH লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে মঙ্গলবার কোনটা বৃহস্পতিবার কোনটা। এবার গড় তাপমাত্রা সোমবার থেকে বুধবার গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দেখো নেক্সট পেজে আসছি এবার। যেহেতু সোম মঙ্গল আর বুধ তিনজনে সোম থেকে বুধ বলেছে, তার মানে সোম মঙ্গল বুধ তিনটে দিনের গড় কত বলেছে? 37 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি সমষ্টি বের করি আমরা, তাহলে কত হবে? মানডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে, তাই না? এটা আমাদের কাছে কি আসলো? সমষ্টির মানটা আসলো। এই যে সমষ্টিটা আমাদের কাছে কত আসছে তাহলে? সোম প্লাস মঙ্গল প্লাস বুধ 3 দিন আমরা পাচ্ছি, তাহলে আমাদের কাছে কত হবে? 3 × 37। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের বলেছে, তাহলে 3 × 37 আমরা এইভাবে রাখতে পারি, অথবা ক্যালকুলেট করে রাখতে পারি। কত হচ্ছে? 3 × 30 = 90। আর 3 × 7 কত হচ্ছে? 21। 90 + 21 কত হচ্ছে আমাদের কাছে? 111, তাই না? আমরা এখানে 111 আপাতত বের করে রাখলাম। ঠিক আছে, আবার কি বলেছে দেখো, মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত 34 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, মানে গড় তাপমাত্রা। আবার কি করছি, মঙ্গল থেকে বৃহস্পতি প্লাস, তার মানে হচ্ছে মঙ্গল টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস আমরা কি করছি? থার্সডে। ঠিক আছে, এই 3টে দিনের মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি 3টে দিনের মোট তাপমাত্রা আমরা তাহলে বের করছি। বিকজ কারণটা কি দেখো, প্লাস সাইন দিয়েছি। প্লাস মানে কি আসলো আমাদের কাছে? সমষ্টি বের করছি, তাই না? তা আমি সমষ্টি আর লিখছি না, আমরা শর্ট ফর্মে করছি প্লাস দিয়ে, তার মানে বুঝে নেবে তোমরা সমষ্টি বের করা হচ্ছে, তাই না? ওকে, তাহলে কি হচ্ছে আমাদের কাছে? মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি এই 3 দিন মিলে তাহলে কত হচ্ছে? এখানেও দেখো 3 দিনই রয়েছে, তাহলে আমরা করতে পারি 3 × কত? 34। ঠিক আছে, কত আসছে আমরা ক্যালকুলেট করে রাখছি। 3 × 3 = 90, 3 × 4 = 12, তার মানে 102 আমাদের কাছে আসলো। ঠিক আছে, আমরা এটা বের করে রাখলাম। এইবার দেখো কি করা যায় এখান থেকে। আমাদের বলছে বৃহস্পতিবারের তাপমাত্রা কত? সোমবারের তাপমাত্রা 4/5 অংশ হয়। ওকে, অঙ্কটি দেখবে, অঙ্কটি খুব ভালো অঙ্ক। আমি নেক্সট পেজে আসছি তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কত আসছে? আমরা কি করতে পারি দেখো, বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা 4/5 অংশ, তার মানে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5, তার মানে বৃহস্পতিবারের তাপমাত্রা অর্থাৎ থার্সডে, যেটাকে আমি TH লিখলাম, সমান সমান কত হচ্ছে? সোমবারের তাপমাত্রা কত আছে?
আমরা জানি না, তাই না? মন্ডের তাপমাত্রা বা সোমবারের তাপমাত্রা 4/5, তার মানে 4/5 অফ কার হচ্ছে, মানডে হচ্ছে, তাই না? তাহলে থার্সডে তাপমাত্রা মানে থার্সডে টিএইচ সমান সমান কত হচ্ছে, 4/5 ইন্টু আমাদের কাছে মানডে। ওকে, 4/5 এম, এটা আমরা বের করে রাখলাম। এবার এখানে আমি কি করছি, এক নাম্বার নাম্বার দিচ্ছি, এক নাম্বার ইকুয়েশন এটা আমাদের কাছে, বা রিলেশন বলতে পারি। এখান থেকে দেখো, এই যে আমরা দুটো এক্সপ্রেশন এখানে বের করেছিলাম, মানডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে, আর হচ্ছে টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে, আমরা এখানে কি করব, একটি থেকে আরেকটাকে সাবট্রাক্ট করব, অর্থাৎ ফার্স্ট থেকে থেকে আমি কি করছি, এটাকে আমি মাইনাস করছি। অর্থাৎ তোমরা দেখো এখানে মানডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে থেকে আমি যদি মাইনাস করি কাকে, টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডেকে, তাহলে আমরা কাকে পাচ্ছি এখানে, দেখে বলো তো। দেখো টুইসডে টুইসডে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ওয়েডনেসডে ওয়েডনেসডে মাইনাস করলে ক্যান্সেল হবে, মানডে মাইনাস থার্সডে পাচ্ছি না আমরা এখানে। ঠিক আছে, মানডে মাইনাস থার্সডে আমরা আপাতত এখানে বের করে রাখলাম। ঠিক আছে, মানডে মাইনাস থার্সডে, এম মাইনাস টিএইচ। এবার টিএইচ মানে দেখো অলরেডি বের করছি 4/5 অফ এম, তাই না? আমরা তাহলে কি করব, এটাকে আমি দিচ্ছি 2 নাম্বার একটি এক্সপ্রেশন বা 2 নাম্বার রিলেশন বলতে পারি। নেক্সট পেজে আসছি আমি তাহলে। আচ্ছা, এক নাম্বার ছিল 4/5 অফ এম থার্সডে, মানে তাহলে এম মাইনাস টিএইচ, এই জায়গাটায় আমরা কি করব এখানে, এম এর এম, আচ্ছা থার্সডে এম মাইনাস টিএইচ আমরা পেয়েছি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস লক্ষ্য করবো তোমরা, আমরা দেখো এম মাইনাস টি এস তো পেলাম এখানে, কিন্তু লেফট সাইডে যে মানটি ছিল এম প্লাস টি প্লাস ডাব্লিউ, এদেরও কিছু ভ্যালু ছিল, আমরা এখানে বের করে রাখছি, তাই না? 111 এবং 102, তাহলে কি করবো, এই ভ্যালুগুলো আমরা পুট করে দিচ্ছি। তাহলে এম মাইনাস টি এর কার সাথে সমান হবে, এম প্লাস টি প্লাস ডাব্লিউ থেকে মাইনাস করছি, তাহলে প্রথম এম প্লাস টি প্লাস ডাব্লিউ ভ্যালু কত, 111, বসিয়ে দাও। মাইনাস করতে হবে আগে 102 কে, অর্থাৎ টি ডাব্লিউ আর টিএইচ কে মাইনাস করলাম। ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছি তাহলে, 9 পাচ্ছি, তাই না? ওকে, 9 আসছে। আর এম মাইনাস টি, টিএস মানে কত ছিল, 4/5 অফ এম, তাহলে আমরা কি করছি, টিএস এর জায়গায় 4/5 অফ এম বসিয়ে দিলাম, সমান সমান আসলো 9। তাহলে এম আমরা কি করতে পারি, কমন নিতে পারি, 1 মাইনাস পাচ্ছি 4/5 সমান সমান কত পাচ্ছি, 9। ওকে, তাহলে কি করতে পারছি আমরা, এম ইন্টু 5 - 4, অর্থাৎ কত হচ্ছে, এলসিএম করলে আমাদের কাছে 1/5 আসছে, সমান সমান কত পাচ্ছি, 9। ওকে, তাহলে এম এর ভ্যালু কত আসছে আমাদের কাছে, ক্রস মাল্টিপ্লাই করতে পারি আমরা এখানে। এম এর ভ্যালু কত পাচ্ছি, 5 × 9, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু আমাদের কাছে হচ্ছে 5 × 9, মানে 5 নং কত হচ্ছে আমাদের কাছে, 45, তাই না? এম এর ভ্যালু 45 আমরা বের করলাম। তাহলে আমাদের কি দরকার এখানে, বৃহস্পতিবারের তাপমাত্রা কত, থার্সডে, অর্থাৎ থার্সডে আমাদের কাছে কি করে বের করবো আমরা, দেখো মানডে আর থার্সডের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে এম মাইনাস টিএইচ কত আসছে আমাদের কাছে এখানে, 9 পেয়েছি না? ঠিক আছে, এম মাইনাস টিএইচ কত পেয়েছি আমরা, 9। আমরা কি করবো এখানে, ভ্যালুটা পুট করে দিচ্ছি যেটা মানডেতে পেয়েছি। তাহলে থার্সডে সমান সমান কত হবে, মানডে মাইনাস 9, অর্থাৎ মানডেতে কত আসছে আমাদের কাছে, 45, তার থেকে আমাদের কি করতে হবে, 9 কে মাইনাস করতে হবে। তাহলে কত আসবে, 45 মাইনাস 9, 10 করলে 35, 9 করলে হচ্ছে 36, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা আমাদের কাছে কত আসবে, 36 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশন নাম্বার দেখো এ রয়েছে, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম? ওকে, ঠিক আছে, শর্ট ফর্মে আমি লিখে দিয়েছি তোমাদেরকে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো কোনটা কোন বার। অলরেডি সমষ্টিগুলো বের করলাম সবার আগে প্রথমে, তারপরে আমরা রিলেশনগুলো পুট করেছি এক এক করে। ওকে, চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, যে 50টি সংখ্যার গড় কত, 36,
পরে জানা গেল 48 সংখ্যাটিকে ভুল করে 23 পড়া হয়েছে, সঠিক গড় কত এটা আমাদের নির্ণয় করতে হবে। এনটিপিসি 2021 সালে এসছে। অলরেডি আমরা ভুল বশত যেটা আমরা গড় নির্ণয় সেটা আগের দিন আমরা করেছিলাম। আমি কি করছি, তোমাদেরকে এই অঙ্কটি আমি তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে করতে দিলাম। ঠিক আছে, অলরেডি আমরা এরকম একটি অঙ্ক আগের দিন করেছিলাম। তো তোমরা অবশ্যই এটা সলভ করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে এর উত্তরটি তোমরা অবশ্যই জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2020 সালে এসছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের, আমরা সবার আগে ফর্মুলাটা জানি এখানে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, এটার আমরা একটা ফর্মুলা অলরেডি বের করে রাখছি, আমরা কনসেপ্ট ক্লাসেই করেছি এটা। আচ্ছা, আমরা কি করে বের করছিলাম, আমাদের কাছে কি ছিল, এন স্কোয়ার বর্গের মানটা কি ছিল, মানে সরি, ঘনের সমষ্টি কি ছিল, এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কত বাই 4 ছিল। এবার যখন গড় করছি অলরেডি আমরা কি করতাম, এন দিয়ে ভাগ করতাম না, তাহলে এন এন কেটে গেল, তাহলে কি ছিল ফর্মুলাটা আমাদের কাছে, এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই 4। ওকে, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলার মধ্যে আমরা কি করব, ভ্যালুটা পুট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভ্যালু রয়েছে, প্রথম 10টি, তার মানে এন এর জায়গায় কত বসাবো, আমরা এখানে 10 বসিয়ে দিচ্ছি। এন যদি 10 হয়ে যায় তাহলে ভ্যালুটা কত পাচ্ছি, গড়ের মানটা বা এভারেজের মানটা কত পাচ্ছি, সমান সমান 10 ইন্টু 10 প্লাস 1 মানে কত হচ্ছে, 11, তাই না? তাহলে 11 কি হয়ে যাবে আমাদের কাছে, স্কোয়ার বাই 4। এখানে আমরা এটা বের করে রাখতে পারি, আমরা কাটাকাটি করতে পারি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। ঠিক আছে, নেক্সট পেজে আসছি আমি তাহলে। কত পাচ্ছি তাহলে আমরা, উপরে 11 স্কোয়ার কত, 121, নিচে কত আসছে আমাদের কাছে, 2। আমরা যদি ভাগ করি, 6 দুগুণে 12। ঠিক আছে, 1 নামলো, ডেসিমেল দিয়ে আমরা তাহলে কি করতে পারি, এখানে উপরে আমাদের কত রয়েছে, 5 রয়েছে, তাই না? 5 ইন্টু 11 স্কোয়ার, তাহলে আমাদের কাছে কত আসছে, 5 ইন্টু 11 স্কোয়ার মানে 5 ইন্টু 121 করলে কত হবে আমাদের কাছে, এখানে 605, তাই না? বাই 2 করলে কত হবে, 605/2 যদি আমরা করি, সমান সমান 605 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 30, 4, 5 দুগুণে 10, অর্থাৎ আমাদের কাছে কত আসলো, 302.5। ওকে, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় আমরা কত পেলাম, 302.5। কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিছুই না, আমরা ফর্মুলাটা ইউজ করছি, ফর্মুলার জায়গায় আমরা n ইকুয়াল টু 10 বসিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ক্যালকুলেট করতে হবে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে, একটি ক্লাসে 39 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষক যোগ দিলে গড় বয়স 3 মাস বেড়ে যায়। ঠিক আছে, শিক্ষকের বয়স কত নির্ণয় করতে হবে, কোশ্চেনটি ডাব্লিউপি 2019 সালে এসছে। এখানে দেখো বছরের জায়গায় কত, 3 মাস বলেছে, আমি এই অঙ্কটি করে দিচ্ছি তোমাদেরকে। 39 জন ছাত্রের গড় বয়স হচ্ছে এত, তাহলে আমরা কি করতে পারি, 39 জন ছাত্রের মোট বয়সটা বের করতে পারি, তাই না? অলরেডি আমরা আগের দিন এরকম একটি অঙ্ক করেছিলাম। কত হবে তাহলে, 39 জন ছাত্রের মোট বয়স, 39 জন ছাত্র ছিল, গড় বয়স কত আছে, 15 বছর, তাহলে 39 ইন্টু আমরা কি করতে হবে, 15 এখানে করতে হবে। ঠিক আছে,
39 × 15, 39 জন ছাত্রের গড় বয়স আমাদের কাছে 15 বছর। শিক্ষক যোগ দিলে গড় বয়স 3 মাস বেড়ে যায়। ঠিক আছে, এখানে দেখো অঙ্কটির মধ্যে এখানে একটি শর্ট আমরা, ওকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 39 × 15 আমরা করে রাখলাম, আপাতত আমরা ক্যালকুলেট করছি না এটাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 35 নাম্বার কোশ্চেনে চলে আসছি। 35 নাম্বার কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখো। একটি ক্লাসের 39 জন ছাত্রের গড় বয়স কত আমাদের? 15 বছর। ঠিক আছে, তারপর কি বলেছে? শিক্ষক যোগ দিলে গড় বয়স 3 মাস বেড়ে যায়। শিক্ষকের বয়স কত এটা আমাদের নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি দেখো WBP 2019 সালে এসছে। ঠিক আছে, সলিউশনে চলে আসছি। আমরা কিভাবে করবো তাহলে? আমরা দেখো 39 জন ছাত্রের গড় বয়স 15 বছর, কিন্তু শিক্ষক যোগ দিলে গড় বয়স 3 মাস বেড়ে যায়। 39 জন আমাদের কাছে ছিল ছাত্র সংখ্যা, তাদের মধ্যে কি একজন শিক্ষক জয়েন করেছে, তাই না? তাহলে আমাদের মোট সংখ্যা বৃদ্ধি কত হলো? 39 + 1 সমান সমান কত পাচ্ছি আমরা? 40। ঠিক আছে, মোট সংখ্যা বৃদ্ধি তাহলে আমাদের হচ্ছে 40। এবার 40 জন হয়ে গেল মেম্বার আমাদের, শিক্ষক মিলিয়ে। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে? গড় কত বলছে? 3 মাস বেড়ে যায়। ঠিক আছে, সংখ্যা কত? 40 রয়েছে, 3 মাস বেড়ে যায় বলছে গড়। তার মানে আমরা বলতে পারি যে মোট বৃদ্ধি বা গড় মানের মোট বৃদ্ধি আমরা বলতে পারি এখানে। গড় মানের মোট বৃদ্ধি তাহলে কত ধরবো আমরা? 40 জন হয়ে গেছে অলরেডি মেম্বার। ঠিক আছে, ইনটু কি করতে হবে? এভারেজ, মানে 3 মাস বলেছে আমাদের কাছে, আমরা এত মাস লিখে রাখলাম। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। আমরা কি করতে, আমাদের দরকারটা কি? মাসে তো আমাদের চাইনি, তাই না? বছরে চাইছে, সমস্ত অপশন দেখো বছরে রয়েছে। কি করবো আমরা? 3 মাসকে বছরে কনভার্ট করবো। আচ্ছা, 12 মাসে আমরা জানি কত? 12 মাস সমান সমান 1 বছর, তাই না? তো অটোমেটিক 1 মাস মানে কত হবে? 1/12 বছর। ঠিক আছে, আমরা নেক্সট পেজে আসছি। এটা আমরা জানি যে 12 মাস সমান সমান 1 বছর হয়, তাই না? তাহলে 1 মাস মানে কত হবে? 1/12 বছর। ঠিক আছে, 3 মাস তাহলে কত হবে? সমান সমান আমাদের কাছে 3/12 বছর আসলো। কাটাকাটি করছি, কত হবে? 1/4। অর্থাৎ 3 মাস সমান সমান পাচ্ছি আমরা এখানে 1/4 বছর। ঠিক আছে, এবার দেখো আমাদের আগের পেজে আমরা কি করেছি? গড় মানের মোট বৃদ্ধি কত, তাই না? 40 × 3 মাস আমরা অলরেডি বের করে রাখছি। আমরা তাহলে কি করতে পারি এখানে? আমরা এটাকে 1 নাম্বার কন্ডিশন দিলাম এখানে। তাহলে 1 নাম্বার কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি? 3 মাস মানে তাহলে কত আসলো আমাদের কাছে? 1/4 বছর। ঠিক আছে, তার মানে আমরা 1 নাম্বার কন্ডিশন থেকে পাই আমরা কি পাই? যে মোট যে বৃদ্ধি আমাদের হয়েছিল, কত হয়েছিল মোট বৃদ্ধিটা? সমান সমান 40 × 3 মাস, তাই না? 3 মাস মানে অলরেডি আমরা বের করছি কত? 1/4 বছর। ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে তাহলে আমাদের কাছে? 10 বছর। ঠিক আছে, তার মানে আমাদের
শিক্ষক যোগ দিলে গড় মাস তাহলে কত বছর বৃদ্ধি হচ্ছে, আমাদের টোটাল বৃদ্ধি ওভারঅল বৃদ্ধি কত হচ্ছে, 10 বছর। ঠিক আছে, শিক্ষকের বয়স কত আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, যখন 39 জন ছাত্র ছিল আমাদের, গড় বয়স কত ছিল, 15 বছর ছিল, তাই না? শিক্ষক জয়েন করার জন্য কত হলো, আলটিমেটলি মোট বৃদ্ধি কত হলো গড় বয়সের, সেটা হচ্ছে 10 বছর বৃদ্ধি হলো। তাহলে শিক্ষকের বয়স আমরা কি করব এখানে, এই যে 10 বছর এক্সট্রা আমাদের বৃদ্ধিটা হলো এই 15 বছরের সাথে যোগ করে দিচ্ছি। তাহলে শিক্ষকের বয়স অটোমেটিক আমাদের কাছে হয়ে যাচ্ছে সমান সমান, আমাদের কাছে অলরেডি 15 বছর ছিল, প্লাস আরো আমাদের এক্সট্রা 10 বছর হয়েছে, তাহলে 15 × 10 কত আমাদের কাছে আসছে, 25। 25 বছর, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি রয়েছে, বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করলাম তাহলে? ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 36 আসছি, কি বলেছে, 9টি সংখ্যার গড় কত, 50। প্রথম 5টি সংখ্যার গড় 54 এবং শেষ 3টি সংখ্যার গড় কত, 52। ষষ্ঠ সংখ্যাটি কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই কোশ্চেনটি দেখো এসএলএসটি 2016 সালে এসছে। আমরা এরকম একটি সিমিলার অঙ্ক আমরা করেছিলাম আগে, তাই না? এরকমই সেম টু সেম টাইপ ছিল। ওকে, তো কিভাবে করব আমরা আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদের। 9টি সংখ্যার গড় যেহেতু এত, তাহলে আমরা কি বলতে পারি, 9টি সংখ্যার যোগফল বা সমষ্টি কত হবে, তাহলে 9 × 50 কত হবে, 5 নং 45, তাই না? তাহলে 450 হচ্ছে 9টি সংখ্যার যোগফল আসলো 450। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো তোমরা, প্রথম 5টি সংখ্যার গড় কত, 54। তাহলে আমরা কি করব 5টি সংখ্যার ক্ষেত্রে, প্রথম 5টি সংখ্যা, প্রথম 5টি সংখ্যার যোগফল সমান সমান কি হবে, প্রথম 5টি সংখ্যার জন্য যোগফল কত হবে, 5 × 54, তাই না? কত আসবে তাহলে আমাদের কাছে, 5×5 = 25, 250, 4×5 = 20, অর্থাৎ আমাদের কাছে আসলো তাহলে 270, 270। ঠিক আছে, শেষ 3টি সংখ্যার গড় কত, 52। তাহলে আমরা নেক্সট পেজে আসছি এবার। শেষ শেষ 3টি সংখ্যার যোগফল আমরা বের করতে পারি, আমাদের কাছে গড় বলে দেওয়া আছে, তাই না? তাহলে শেষ 3টি সংখ্যার সমষ্টি বা যোগফল কত হবে, দেখো গড় বলেছে 52, কয়টি সংখ্যার জন্য, 3টি সংখ্যার জন্য, 52 × 3 কত হচ্ছে তাহলে আমাদের কাছে, 150, আর 6 তার মানে 156। ঠিক আছে, এবার আমরা কি করেছিলাম আগে, যখন আমরা একটি অঙ্ক করেছিলাম সেম টু সেম ছিল, সেখানে ষষ্ঠ সংখ্যাটি, যে সংখ্যাটা নির্ণয় করতে বলে, আমরা যে 9টি সংখ্যার যে সমষ্টি বের করছি তার থেকে কাকে মাইনাস করতে হবে, এই যে প্রথম 5টি সংখ্যার যোগফল এবং শেষ 3টি সংখ্যার যোগফলের সমষ্টিকে আমরা মাইনাস করছি। ঠিক আছে, তাহলে আমাদের কি করবো এখানে, আমরা ষষ্ঠ সংখ্যা নির্ণয় করার জন্য 9টি সংখ্যা যোগফল কত পেয়েছি আমরা, 450। এটার থেকে মাইনাস করতে হবে আমাদের কাদেরকে, প্রথম 5টি সংখ্যার যোগফল কত, 270, এটা আমরা লিখবো, প্লাস আমাদের করতে হবে শেষ 3টি সংখ্যা যোগফল কত, 156। ঠিক আছে, এটা যদি আমরা নির্ণয় করি আমরা ডিরেক্ট একবারে তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত পেয়ে যাচ্ছি, তাহলে 450 মাইনাস, এটা আমরা শর্টকাটে এইভাবে করতে পারি। ঠিক আছে, আগেও আমি বলে দিয়েছিলাম, তো এইভাবে এই প্যাটার্নেই আমরা করবো অঙ্কটা। 300 হচ্ছে প্লাস 7×5 = 12, মানে 120, 420, আর হচ্ছে 300, 420, 426। ঠিক আছে, কত আসছে তাহলে আমাদের কাছে, 24, তাই না?
কোশ্চেন তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি যেটা আমাদের চাই আমাদের হয়ে যাবে তাহলে 24। অপশন নাম্বার দেখো এ রয়েছে, এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরকম আগেও একটি করে দিয়েছিলাম। এরকম টাইপের যে অঙ্কগুলি রয়েছে আমরা একদম সেম টেকনিক বা এই টেকনিকটাই আমরা ইউজ করব, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 37 আসছি, কি বলেছে যে 11, 23 এবং এক্স এর গড় 40 হলে এক্স এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, 11, 23 এবং এক্স এর গড় কত 40। এই কোশ্চেনটি দেখো পিএসসি 2019 সালে এসছে। আচ্ছা, আমরা কিভাবে করবো তাহলে, তিনটি সংখ্যার গড় 40 বলেছে, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করতে পারি, তাই না? তাহলে 11 প্লাস 23 এবং কত এক্স, তিনটি সংখ্যার যোগফল, গড় কত বলেছে অর্থাৎ যোগফল বেরিয়ে গেল বাই কত, আমরা কি করব, কয়টি সংখ্যা রয়েছে আমাদের, তিনটি সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কি চলে আসলো, তিনটি সংখ্যার গড়। ঠিক আছে, এটা আমাদের আসলো তিনটি সংখ্যার গড়। কোশ্চেন ওয়াইজ দেখো গড়ের মান দেওয়া আছে কত আমাদের 40, তাহলে তিনটি সংখ্যার গড় আমরা সমান সমান কি বলতে পারি, 40 এর সাথে সমান। এখান থেকে কিছুই না, আমাদের এক্স এর মানটা বের করতে হবে, অর্থাৎ 11 প্লাস 23 প্লাস এক্স সমান সমান কত হচ্ছে, 3 ইন্টু 40, 3 4 কত হচ্ছে 12, মানে 120। ঠিক আছে, ঠিক আছে, কি করলাম, তিনটি সংখ্যার গড় মান বের করলাম, তিনটি সংখ্যার গড় মানে তিনটি সংখ্যার সমষ্টিকে 3 দিয়ে ভাগ করলাম, সমান সমান দেখো অলরেডি কোশ্চেনে বলেই দিয়েছে গড়ের মান কত 40, তাহলে 40 ইকুয়াল টু মানে সমান হয়ে গেল। ঠিক আছে, গড়ের মান কত হলে ইকুয়ালস টু 40। তাহলে এটা আমরা হিসাব করছি কত আসলো তাহলে, 23 প্লাস 10 অর্থাৎ 33, 34, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 120 মাইনাস 34। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে আমাদের 86। ঠিক আছে, অপশন নাম্বার দেখো ডি রয়েছে, 86 কারেক্ট অ্যান্সার। এক্স এর মান তাহলে কত আসলো আমাদের 86। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। খুবই, এটা অঙ্কটি আমাদের একটি ভালো অঙ্ক এবং শর্ট অঙ্ক, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কি বলেছে, কোশ্চেন নাম্বার 38, চারটি সংখ্যার গড় কত 20, প্রথম দুটি সংখ্যার গড় 15.5 এবং পরের তিনটি সংখ্যার গড় 21.1/3। ঠিক আছে, এটা আমাদের কাছে আছে 21.1/3। তারপরে বলেছে আমাদের যদি ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 4 ও 7 কম হয়, তবে অষ্টম সংখ্যাটি কত। এই কোশ্চেনটি আরআরবি জেই 2019 সালে এসছে। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং এই কোশ্চেনটি এসছে 2019 সালে। কোশ্চেনটা ভালো করে দেখবে, অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 8টি সংখ্যার গড় কত আমাদের 20। ঠিক আছে, এটা হচ্ছে 8টি সংখ্যা বলা হয়েছে, 8টি সংখ্যার গড় হচ্ছে 20। প্রথম দুটি সংখ্যার গড় 15.5, শেষ দুটি সংখ্যার গড় 21.1/3। ওকে, কোশ্চেন নাম্বার 38, এই কোশ্চেনটি, এই কোশ্চেনটির মধ্যে আমরা একটি মিস্টেক দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেনটির মধ্যে একটি মিস্টেক রয়েছে, আমাদের যে অ্যান্সার গুলো দেওয়া আছে, ঠিক আছে, এই অ্যান্সার গুলো আমাদের এখানে অপশনের মধ্যে নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে একটি প্রবলেম রয়েছে, তো আমরা এখানে কি করব, আমি আপাতত করছি কোশ্চেনটি, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের মিলবে না এটা। ঠিক আছে, কারণ আমাদের মিস্টেক রয়েছে কোথাও না কোথাও। আমরা কি করবো এখানে, যে চারটি সংখ্যার গড় পেলছে, তাহলে প্রথম চারটি সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারি, তাই না, সরি 8টি সংখ্যার ক্ষেত্রে 8টি সংখ্যার সমষ্টি কত হবে তাহলে আমাদের কাছে,
8টি সংখ্যার ক্ষেত্রে সমষ্টি কত হবে? 8টি সংখ্যার গড় কত? 20। তাহলে 8টি সংখ্যা গড়, তাকে আমরা গুণ করছি, আর 8 ইন্টু 20, তাহলে 8 দুগুণে কত হচ্ছে? 16। তাহলে আমরা কি পেয়ে যাই? সমষ্টি পেয়ে যাই, তাই না? এটা আমরা বের করে রাখলাম 8টি সংখ্যার ক্ষেত্রে সমষ্টি। প্রথম দুটি সংখ্যার গড় কত? এত। তাহলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত হবে? 2 ইন্টু আমাদের অলরেডি গড়ের মান দেওয়া আছে কত? 15.5। ওকে, তাহলে 2 ইন্টু 15.5 আমরা কত পাই? 2 ইন্টু কত? 15.5, অর্থাৎ আমরা কত পাই? 15 দুগুণে 30 প্লাস 0.5, মানে আমাদের কাছে কত আসে তাহলে? 30 প্লাস 1, তাহলে আমাদের কাছে আসছে 31। ঠিক আছে, প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত আসলো আমাদের? 31 আসলো। এবং পরের তিনটি সংখ্যার গড় কত বলেছে? 21 পূর্ণ 1/3। এখানে 21 পূর্ণ 1/3, এটাকে আমরা ভেঙে নিতে পারি। এটা মানে কত জানি আমরা? ফ্র্যাকশন ভ্যালু, মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে আছে 63 প্লাস 1, অর্থাৎ 64/3, তাই না? এটা আমরা বের করে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা কি করবো তারপরে? পরের তিনটি সংখ্যার গড় কত? এটা। তাহলে তিনটি সংখ্যার ক্ষেত্রে পরের তিনটি সংখ্যার সমষ্টি পরের তিনটি সংখ্যার সমষ্টি, তাহলে কি করতে হবে? 3 ইন্টু আমরা গড়ের মান কত পেয়েছি? এটা 64/3, তাই না? তাহলে কত হচ্ছে? আমাদের কাছে 64, সমষ্টির মান কত আসলো? 64। ঠিক আছে, প্রথম দুটি সংখ্যার সমষ্টি বের করেছি এবং পরের তিনটি সংখ্যার গড় সমষ্টি আমরা বের করলাম। ঠিক আছে, টোটাল 5টি সংখ্যা হলো, আমাদের 8টি সংখ্যার কথা বলা হয়েছে। যদি কি তারপরে দেখো কি বলেছে? ষষ্ঠ সংখ্যাটি সপ্তম অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 4 ও 7 কম হয়। ঠিক আছে, আমরা এবার কি করব? এখানে অষ্টম সংখ্যাটি যেহেতু নির্ণয় করতে বলেছে, অষ্টম সংখ্যাটি বা আমরা বলতে পারি এখানে লিখছি। ঠিক আছে, 8টি সংখ্যার সমষ্টি আর প্রথম দুটি আর পরের তিনটি, তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 5টি, তাই না? তাহলে আমরা বলবো যে মোট 5টি সংখ্যার মোট 5টি সংখ্যার সমষ্টি কত আসবে তাহলে আমাদের কাছে? কত আসবে? প্রথম দুটি সংখ্যার যোগফল কত পেয়েছি? 31। পরের আরো তিনটি সংখ্যার সমষ্টি কত পেয়েছি? 64। যোগ করলে কত হচ্ছে? 95, তাই না? ঠিক আছে, 95 আসছে। এবার দেখো কি বলেছে আমাদের, কি এটা আমরা করে রাখলাম মোট 5টি সংখ্যা। 8টি সংখ্যার সমষ্টি করছি, তার থেকে যদি 5টি সংখ্যার সমষ্টিকে আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? 8টি সংখ্যা থেকে প্রথম 5টি সংখ্যা আমরা মাইনাস করলাম, তাহলে শেষ 3টি সংখ্যা পাচ্ছি, তাই না? এখান থেকে তাহলে আমরা কি করব? শেষ 3টি সংখ্যার সমষ্টি বা যোগফল তাহলে কত হবে আমাদের কাছে? শেষ 3টি সংখ্যার জন্য 8টি সংখ্যার জন্য কত পেয়েছি? 160। মাইনাস করতে হবে 5টি সংখ্যার সমষ্টিকে, অর্থাৎ 95 কে। কত আসলো তাহলে আমাদের কাছে? 65, তাই না? শেষ 3টি সংখ্যার সমষ্টি বা যোগফল কত পেলাম আমরা? 65। এবার বলছে অষ্টম সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলছে। এখানে আমরা কি করে বের করবো এবার দেখো। ষষ্ঠ সংখ্যাটি সপ্তম অষ্টম সংখ্যা থেকে 4 ও 7 কম হয়। এখানে আমাদের একটি এখানে ভ্যারিয়েবল হিসেবে আমাদের কনসিডার করতে লাগবে
আমি নেক্সট পেজে আসছি। তার মানে শেষ তিনটি সংখ্যার যোগফল কত পেয়েছি? 65। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা যে অষ্টম সংখ্যাটি, আমরা ধরে নিচ্ছি এখানে অষ্টম সংখ্যাটি ইকুয়াল টু হচ্ছে এক্স। ঠিক আছে, আমরা ধরলাম অষ্টম সংখ্যাটি কত? এক্স। তাহলে শেষ তিনটি সংখ্যা সমষ্টি বের করছি। মানলাম তাহলে শেষ তিনটি সংখ্যা তাহলে কত হবে? একটা হচ্ছে এক্স, আর একটা কথা আমাদের কাছে কত আসছে তাহলে? শেষ তিনটি সংখ্যা তাহলে কত হবে? এক্স প্লাস থ্রি হচ্ছে একটি, একটা হচ্ছে এক্স হচ্ছে, আর একটা কত হচ্ছে আমাদের কাছে? এক্স প্লাস সেভেন। ঠিক আছে, কারণ অটোমেটিক আমরা শেষ তিনটি সংখ্যা সমষ্টি কত পাচ্ছি তাহলে? 65। এটা আমরা লিখে ফেললাম এখানে, এক্স এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস সেভেন, তাহলে কত হচ্ছে? 3x প্লাস সাত তিন কত হচ্ছে? 10, তাই না? সমান সমান আসছে আমাদের কাছে 55। তাহলে 3x এর মান কত পাচ্ছি আমরা? 55 মাইনাস 10, 65 ছিল আমাদের কাছে এখানে, তাহলে আসলে আমাদের কাছে 55। দেখো তো এক্স এর মান 55/3 হচ্ছে, তাহলে আমাদের কাছে ডেসিমেলে চলে আসছে না এখান থেকে এক্স এর মানটি? এবার দেখো অপশন, দেখো চারটি অপশন দেওয়া আছে আমাদের, কোনোটাই কিন্তু ডেসিমাল দেওয়া নেই। ঠিক আছে, তো কোথাও না কোথাও কোশ্চেনের মধ্যে আমাদের মিস্টেক রয়েছে। আমি তাও এটা করে দেখালাম কিভাবে করতে হবে। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা স্কিপ করছি এত অব্দি, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। কোশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, সাতটি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 94, বৃহত্তম সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2022 সালে এসছে। ঠিক আছে, সাতটি ক্রমিক সংখ্যার গড় এত, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বুঝতেই পারছো, ও সমস্ত কোশ্চেন আমরা যেগুলো নিয়েছি সবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো কিছু কিছু মিস্টেক আমাদের এক্সাম টাইমে দিয়ে দিয়েছিল, সে সমস্ত কোশ্চেন আমরা এখানে রেখেছি। এবার কোশ্চেনের মধ্যে কোথাও না কোথাও মিস্টেক থেকে যায়। ঠিক আছে, যখন এসেছিল কোশ্চেনগুলো সেগুলোর মধ্যে মিস্টেক ছিল, তো আমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সই এখানে রেখেছি। যেগুলো যেগুলো মিস্টেকস রয়েছে সেগুলো আমি তোমাদের বলছি যেগুলো মিস্টেক আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে করবো তাহলে? ষাটটি ক্রমিক সংখ্যার গড়, এবার আমরা এটাও বলেছি বৃহত্তম সংখ্যাটি কত, অলরেডি আমরা এরকম করে করেছি তাই না? গড়ের মান কি হবে সবসময়? মিডিল নাম্বারটি হবে, কারণটা কি? ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় কি বলেছি? মধ্যেখানের সংখ্যাটি। তাহলে আমরা কি করব? 60টা বলেছে, 94 পরে আমরা তাহলে বাড়িয়ে দিচ্ছি 95, 96, এইদিকে আমরা কি করছি? দুটি আরো বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি 93, আমাদের করছি 92। কতগুলি সংখ্যা হলো? 1 2 3 4 5, আরো দুটি করতে হবে। আচ্ছা, কোশ্চেনটা একটু ভালো করে দেখবে এখানে, আমি যে অ্যাসাম্পশনটা করেছি এটিকে ঠিক করেছি? দেখো তো কি বলেছে, 60টি ক্রমিক জোড় সংখ্যা বলেছে না আমাদের কাছে, তাই তো? 60টি ক্রমিক কি বলেছে? জোড় সংখ্যা। ওকে, ভালো করে কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখবে। জোড় সংখ্যা যেহেতু বলেছে এখানে, তাহলে আমরা কিভাবে করব? 94 যদি জোড় সংখ্যা অলরেডি জানি, 95 কি আমাদের জোড় সংখ্যা ছিল? এখানে ছিল না। তাহলে 94 এর পর জোড় সংখ্যা কে রয়েছে? 96, তাই না? তারপরে আমাদের জোড় সংখ্যা কি আছে? 98। আমরা তাহলে বাদিকেও আরো দুটি জোড় সংখ্যা লিখছি। কত হবে? 94 এর আগে কে রয়েছে আমাদের কাছে জোড় সংখ্যা? 92, তাই না? তার আগে কে রয়েছে আমাদের কাছে? 90। ঠিক আছে, কতগুলি সংখ্যা হলো? মোটামুটি 5টি। তাহলে 90 এর আগে কে রয়েছে জোড় সংখ্যা? 88। আমরা 98 এর পরে কত পাচ্ছি আরো জোড় সংখ্যা, যেটা একবারে 100। তাহলে আমাদের মোটামুটি 60টি সংখ্যা হয়ে গেল। বৃহত্তম সংখ্যা কত? অটোমেটিক দেখতেই পাচ্ছি 100 রয়েছে। অপশন নাম্বার তাহলে সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটি মিডল নাম্বারের কনসেপ্ট অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 40 কি বলছে? 5 বছর আগে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর, বর্তমানে তাদের একটি সন্তান সহ পরিবারের গড় বয়স হচ্ছে 20 বছর, সন্তানের বয়স কত নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি WBSI 2021 সালে এসছে। ঠিক আছে,
তো ভালো করে দেখো, 5 বছর আগে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল কত? 23 বছর। এই সেম টু সেম কোশ্চেন অলরেডি আমি একটি করে দিয়েছি তোমাদেরকে, আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কটি দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটাকে অবশ্যই সলভ করবে এবং কমেন্ট সেকশনে এর অ্যান্সারটি কত আসছে জানাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু সলিউশন বের করে জানাতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে? 36, 28, 43, 56, 74, 65, 12 এবং এক্স এর গড় হচ্ছে 45, এক্স এর মান কত? ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2020 সালে এসছে। কিছুই না, সমস্ত সংখ্যাগুলোর আমরা কি করতে পারি? সমষ্টি বের করতে পারি। এবং গড়ের মানও বলেছে কত? 45, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করব? সমস্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করছি। কত হবে? 36 প্লাস 28 প্লাস কত? 43 প্লাস হচ্ছে আমাদের 56 প্লাস কত রয়েছে? 74 প্লাস 65। ঠিক আছে, এটা তোমরাও পারবে। খুবই অঙ্কটা খুবই ইজি কোশ্চেন এটা আমাদের কাছে। আমাদের কাছে কতগুলি সংখ্যা লিখলাম আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 সংখ্যা, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এক্সও রয়েছে। ঠিক আছে, তো আমাদের কাছে এখানে প্লাস এক্সও আসবে। তাহলে টোটাল 8টি সংখ্যা হয়ে গেল। 8টি সংখ্যার গড়ের মান বলেছে কত? 45। তাহলে 45 ইকুয়াল টু আমরা বলতে পারি কত? এটা। ঠিক আছে, অলরেডি গড় মান বের করে রাখলাম। যোগ করলে কত হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাবো এখানে? 30 প্লাস 20 প্লাস 40, তার মানে হচ্ছে 50, 90, 140 প্লাস হচ্ছে 70। ঠিক আছে, 210 আরো 60 আরো হচ্ছে, তাহলে তোমাদের 270 প্লাস 10, 280 মোটামুটি আমরা পাচ্ছি। ঠিক আছে, প্লাস এক্সট্রা আমাদের রয়েছে 6 8 14, এখানে আসবে আরো 3 17 প্লাস 6 আসছে। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সমষ্টির মান কত আসছে আমাদের কাছে? এক্স প্লাস দিয়ে 314, অর্থাৎ 314 মোটামুটি, তাই না? একদম কারেক্ট যদি বলি তাহলে 314ই আসছে। তাহলে এক্স প্লাস 314 বাই 8 ইকুয়াল টু 45। তাহলে এক্স প্লাস 314 বাই আমি কি করলাম? 8 সমান সমান 45, আমি লিখে লিখেই করছি। তাহলে এখান থেকে কি করতে পারি? এক্স প্লাস 314 সমান সমান তাহলে কত হচ্ছে আমাদের কাছে? এক্স প্লাস 314 ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত হবে? তাহলে 45 ইন্টু 8, তাই না? কত হচ্ছে 45 ইন্টু 8 করলে? আমরা বের করে রাখতে পারি 4টা 32, 320, 5 40, তাহলে কত হচ্ছে? 360। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত হবে আমাদের? 360 মাইনাস 314 কত পাচ্ছি তাহলে? 60 মানে 10 50 আরো 4, দ্যাট ইজ আমাদের কাছে আসলে 46। ওকে, অপশন নাম্বার দেখো সি রয়েছে, 46 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি। 42 কি বলেছে? 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? এনটিবিসি 2021 সালে এসছে কোশ্চেনটি। ওকে, 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়, এটা তোমরা নিজেরাও বের করে নিতে পারবে, অলরেডি আমি করে দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আমরা ফর্মুলা অলরেডি করেছি কিভাবে করতে লাগে, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানাবে। 43-তে আসছি, কোশ্চেন নাম্বার কি বলেছে? 5টি ক্রমিক সংখ্যার গড় n, যদি পরে দুটি সংখ্যাও নেওয়া হয় তবে নতুন গড় কত হবে? কোশ্চেনটি WBCS প্রিলিমস 2022 সালে এসছে। এই কোশ্চেনটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি, অপশনের থ্রুতে। কিভাবে করতে পারি? যেহেতু 5টি ক্রমিক সংখ্যার গড় n, এটা আমাদের ঠিক আছে দেওয়া আছে, পরে দুটি সংখ্যাও নেওয়া হয় এবং তবে নতুন গড় কত হবে আমাদের নির্ণয়। আমাদের দেখো অপশনগুলো দেখো কি রয়েছে, n প্লাস 0.5, তাই না? তারপরে দেখো আরো n প্লাস 1 হচ্ছে, তারপরে আরো n প্লাস 2, অর্থাৎ আমরা কি করেছি এখানে?
0.5 করতে করতে তিনটে অপশনে দেখো, যদি ভালো করে দেখো এখান থেকে 0.5 প্রথম হচ্ছে আমাদের এটা, নেক্সট কত আসছে এটার পরে n+1, নেক্সট তারপরে কত আসছে n+2। তার মানে আমরা কি করছি 0.5 ইনক্রিজ করতে করতে গেছে এখানে। তার মানে দুটি সংখ্যা নেওয়া হয় বলতে আমরা কি করছি, আরো দুটি সংখ্যা যোগ করছি। পাঁচটি ছিল আমাদের, আরো দুটি সংখ্যা পরপর যোগ করা হচ্ছে। পাঁচটি সংখ্যার যদি গড় আমাদের কাছে n হয়, তাহলে পরে যদি আরেকটি সংখ্যা আমরা যোগ করি, তার মানে এটা আমাদের সলিউশন থেকে হিন্ট দিচ্ছে আমরা তাহলে কি করছি, এখানে 0.5 যোগ করতে করতে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলবো এখানে যে প্রতিটি সংখ্যা, প্রতি একটি সংখ্যা যোগ হলে 0.5 করে প্রতি একটি সংখ্যা যোগ হলে 0.5 করে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? প্রতি একটি সংখ্যা যদি আমরা কি করি যোগ করতে করতে যাই, তাহলে 0.5 করে আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরে দুটি সংখ্যা আমাদের আরো করতে হবে, তাহলে পাঁচটি সংখ্যার জন্য কত আমাদের কত করেছি, আমাদের গড় কত n, তাই না? আরো দুটি সংখ্যা করছি, তাহলে আবার ছয়টি সংখ্যার জন্য তাহলে কত হবে আমাদের কাছে গড়টি, n প্লাস 0.5, তাই না? 60টি সংখ্যার জন্য তাহলে কত হবে, গড় মানটা কত হবে n প্লাস 0.5, আরো আমরা কি করবো এর সাথে আরো একটি 0.5 কে অ্যাড করছি। ঠিক আছে, তাহলে n প্লাস 0.5 প্লাস 0.5 তাহলে কত হচ্ছে আমাদের কাছে, n 0.5 প্লাস 0.5 হচ্ছে 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কাছে কি হলো তাহলে n প্লাস 1। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কাছে, যদি যখন আমরা কি করছি 60টি আমাদের সংখ্যা হচ্ছে নতুন গড়, তাহলে কত হচ্ছে আমাদের কাছে n+1। দেখো অপশন নাম্বার বি রয়েছে n+1, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করলাম তাহলে বুঝতে পারলে, আমরা অপশনের থেকেও শুধুও আমরা কিন্তু এটা সলিউশনটা বের করে নিতে পারি। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে, 40 জন ছাত্রের গড় নম্বর 86, যদি সেরা 5 জনের নম্বর বাদ দেওয়া হয় তবে গড় 1 কমে যায়। ওকে, সেরা 5 জনের গড় নম্বর কত আমাদের নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি দেখো আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসছে। ওকে, কিভাবে তাহলে করব আমরা এটা, ভালো করে দেখবে। 40 জন ছাত্রের গড় আমাদের বলা হয়েছে, সেরা 5 জন, আমরা কি করবো, 40 জন ছাত্র যেহেতু বলেছে, 40 জন ছাত্রের ক্ষেত্রে নম্বরের সমষ্টি বা যোগফল সমান সমান তাহলে কত হবে, অলরেডি দেখো গড় কত বলছে 86, 40 জন ছাত্র, তাহলে আমাদের সমষ্টি কত হবে 40 ইন্টু 86, কত হচ্ছে তাহলে আমাদের কাছে এটা, চারটা 32, মানে হচ্ছে 3200, আর 240, তাহলে আমাদের 3440। ঠিক আছে, 40 জন ছাত্রের নম্বরের সমষ্টি যোগফল আমরা কত করলাম 3440 বের করে রাখলাম, আসলো এটা। 5 জনের নম্বর বাদ দেওয়া হয় তবে গড় হচ্ছে 1 কমে যায়। এখন গড় যত আছে 80, আমাদের কাছে 6 রয়েছে, 5 জনের নম্বর বাদ দেওয়া, আচ্ছা 5 জনের নম্বর কত কি করে বের করবো আমরা তাহলে, আচ্ছা দেখো টোটাল আমাদের কাছে ছাত্র সংখ্যা কত, আমাদের কোশ্চেনে বলেছে কত 40, এই 40-র মধ্যে 5 জনকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে কাছে স্টুডেন্টের সংখ্যা এখন কত আছে
বর্তমানে তাহলে 5 জন কমে যাচ্ছে, তাই না? তাহলে বর্তমানে আমরা কি বলতে পারি, ছাত্রের সংখ্যা কত হবে? 40 জন থেকে অলরেডি 5 জন মাইনাস হয়ে গেল, তাহলে কতজন পড়ে আছে বর্তমানে ছাত্রের সংখ্যা? 35 জন। ঠিক আছে, 35 জন হচ্ছে বর্তমানে আমাদের ছাত্রের সংখ্যা, আমরা বার করলাম। 35 জন আসলো, গড় মান কত বলছে? 1 কমে যায়, তার মানে এই যে 35 জন যে ছাত্র আসলো তাদের আমরা কি করতে পারি? নম্বরের সমষ্টিটা বের করতে পারি, তাই না? আমরা নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে 35 জন ছাত্রের মোট নম্বর সমান সমান কত হবে? 35 জন ছাত্রের মোট নম্বর, গড় নম্বর কত হচ্ছে? 1 কমে যায়, অর্থাৎ আমাদের কাছে 85 হয়ে যাবে। কতজন আছে? 35, তাহলে 35 ইন্টু কত করতে হবে আমাদের কাছে? 85, তাহলে আমাদের মোট নম্বর পেয়ে যাবো, তাই না? কত আসবে এটা আমরা যদি গুণ করি? 3 8 24, 2400, ঠিক আছে। তারপরে করছি আমরা এখানে হুম টু ফোর ডবল জিরো 3 × 8, তারপরে আমরা করছি 35 ইন্টু আমাদের কাছে মোটামুটি 80, ঠিক আছে। তো 5 0 0, আহ তাহলে 4 3 8 24, আর 4 কত হচ্ছে? 28, ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। নেক্সট আমরা কত পাচ্ছি? মানে আমরা কিভাবে গুণটা করছি? এইভাবে 30 + 5, একটু ভালো করে দেখবে, ইন্টু হচ্ছে 80 + 5, ঠিক আছে। আমরা কিভাবে শর্টকাটে করি এটা আমি বলে দিচ্ছি। এইভাবে আমরা করছি, ফার্স্টে আমি করলাম 30 × 80 করলাম, কত আসলো? 2400 আসলো এখানে, ঠিক, ওকে। নেক্সট কত করতে হবে? 30 × 5 কত হবে? 30 + 5 আমাদের কাছে, আমি একবারে করছি না, তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি এখানে। 3 5 কত? 15, তাহলে আমাদের কাছে আসলো এখানে 150, তাই না? তার মানে অলরেডি 2400-র সাথে আমরা কত অ্যাড করছি? আরো 150 যোগ করছি। প্লাস কত হচ্ছে? 5 8 40, মানে হচ্ছে 400, প্লাস 5 5 25, তাই সমস্ত নাম্বারকে আমরা অ্যাড করব, তাহলে কত হবে? আমরা এখানে সমান সমান দিয়ে বলতে পারি, তাহলে মোটামুটি কত আসলো আমাদের কাছে? 5 7 9 আর হচ্ছে 2, তাই না? তাহলে আমাদের কাছে 2975 আসছে, ওকে। এবার যে আমরা কি করলাম, 5 জন 35 জন হয়ে গেল, তাহলে 40 জন থেকে যদি আমি 35 জন ছাত্রের মোট নম্বরকে মাইনাস করি, অটোমেটিক তাহলে কি 5 জনের আমরা মোট নম্বর জানতে পারছি, তাই না? কারণ এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি। তো এবার আমরা তাহলে কি করছি, নেক্সট পেজে আসছি। তাহলে যে আমাদের সেরা 5 জন যেটা বলছিল, সেরা 5 জনের নম্বরের যোগফল অথবা সমষ্টি সমান সমান কত হবে? 40 জন ছাত্রের মোট নম্বর কত?
3440, ঠিক আছে, মাইনাস কত হবে 35 জন, তাহলে আমরা কি করছি 440 মাইনাস করতে হবে 2975, এটাকে কত আসবে তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 465, তাই না? মোটামুটি আমরা 465 পাচ্ছি। এবার তাহলে কি করবো আমরা, পেয়ে গেলাম সমষ্টি পেলাম, গড় চাই তাই না, কতজনের 5 জনের, এবার 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে গড় মান কত হবে 465 ডিভাইড বাই 5 কত হচ্ছে তাহলে 5×9 = 45, 1 3×5 = 15, তাহলে গড় মান কত 93। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছে। কি বলেছে, একটি নৌকায় 10 জন মাঝির গড় ওজন হচ্ছে 1.8 কেজি বৃদ্ধি পায় যখন 53 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসেন, নতুন মাঝির ওজন কত? এই অঙ্ক আমি সেম টু সেম আমরা এর আগের ভিডিওতে করে দিয়েছি। ঠিক আছে, কোশ্চেনটি WAP 2019 সালে এসছে। এটা তোমাদের আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা সলিউশনটা তোমরা বের করবে। চলো নেক্সট কোশ্চেন আসছি। 46 আসছে কোশ্চেন নাম্বার 46। কি বলেছে, প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2022, এটাও আমরা করেছি অলরেডি, তাই না? জোড় সংখ্যা বিজোড় সংখ্যার গড়ের মান কি করে বের করতে হয় অলরেডি আমি বের করে দিয়েছি, ফর্মুলা রয়েছে আমাদের কাছে, এটাও আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা অবশ্যই সলিউশনটি কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে, এক্স এবং 1/x এর গড় m হলে, ঠিক আছে, এক্স স্কোয়ার এবং 1/x² এর গড় কত? এই অঙ্কটা আমরা সলিউশন করছি। অঙ্কটি দেখো কোথায় আসছে, SLST 2017 সালে। ঠিক আছে, ইন্টারেস্টিং একটি অঙ্ক। এক্স এবং 1/x এর গড় হচ্ছে m, তাহলে আমরা কি করছি ফার্স্টে, যেহেতু গড় m বলেছে, তার মানে আমরা গড় কি করে জানি, দুটি সংখ্যার যোগফল এক্স এবং 1/x/2 সমান সমান কত হবে তাহলে আমাদের কাছে m হয়ে যাবে, তাই না, কন্ডিশন ওয়াইজ। এখান থেকে আমরা কি করতে পারি, x প্লাস 1/x এর মানটা বের করে রাখি, সমান সমান তাহলে কত হচ্ছে আমাদের কাছে 2m আসলো। ফার্স্ট কন্ডিশন থেকে আমরা এটা জানতে পারছি। এবার কি বলেছে, x² এবং 1/x² এর গড় কত? এবার আমরা কি করব, এই যে x প্লাস 1/x, ঠিক আছে, এই যে টার্মটা পাচ্ছি এখানে ইকুয়াল টু কত 2m, আমরা কি করব, এই এক্সপ্রেশনটার বোথ সাইডকে আমরা কি করছি, স্কোয়ার করছি। বোথ সাইডকে স্কোয়ার করে আমরা তাহলে কি পাই এখানে, x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান হয়ে যাবে 2m তার হোল স্কোয়ার, তার মানে আমরা একবারে লিখতে পারি 4m², তাই না? বর্গ কি করে করতে হয় সবাই জানি আমরা, x প্লাস 1/x এর হোল স্কোয়ার। এইবার আমরা এটা নেক্সট পেজে আসছি। x প্লাস 1/x তার হোল স্কোয়ার, আমাকে কি চাইছে, x² এবং 1/x² কর। আমরা কি করি, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা যেটা আমরা করেছি একদম সেইভাবে ভাঙছি। তাহলে a² আমাদের কাছে কি কত হবে, ফর্মুলা যদি ইউজ করি, a প্লাস বি তার হোল স্কোয়ারে a² প্লাস b² মানে x² প্লাস 1/x² প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু কত হচ্ছে আমাদের কাছে 1/x, তাই না, সমান সমান কত হচ্ছে তাহলে, রাইট সাইডে অলরেডি আমরা স্কোয়ার করে রেখেছি 4m² আমরা লিখে দিচ্ছি। এখান থেকে দেখো কি হচ্ছে, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ কি আমরা মাল্টিপ্লিকেশনে রয়েছে। এখান থেকে আমরা x² প্লাস 1/x² এর মান কত পাচ্ছি 4m², তাই না? এটার আমরা কি চাইছে, x² এবং 1/x² এর গড়, দেখো অলরেডি আমরা x² এবং 1/x² এর সমষ্টিটা বের করে রাখছি। তাহলে গড় বের করতে গেলে কি করতে হবে এর সাথে, ঠিক আছে, x², আচ্ছা, x² প্লাস 1/x² প্লাস 2 ইন্টু এক্স, এটা ছিল আমাদের কাছে 4m²। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, x² প্লাস 1/x² সমান সমান তাহলে কি হবে, টুটা কি রাইট সাইডে চলে যাবে না, ওকে। তাহলে আমাদের কাছে কত আসছে, x² প্লাস 1/x² ইকুয়াল টু হচ্ছে আমাদের 4m² মাইনাস 2, ওকে। এই টুটা আমাদের কাছে ছিল, বাঁ দিকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল।
যেহেতু আমাদের এর গড় মান বের করতে বলছে, তাহলে আমরা কি করতে হবে, এটি মানটিকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে গড় যেটা বের করতে হবে আমাদের, যেটা আমাদের চাইছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x² বাই 2 করতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের কাছে মানটি, 4m² মাইনাস 1 কে আমরা, সরি 2 মাইনাস 2 কে আমরা 2 দিয়ে ভাগ করছি। আমরা ওপর সাইডে কি করতে পারি, 2টা কমন নিতে পারি, তাহলে 2m² মাইনাস 1 হচ্ছে, নিচে কত হচ্ছে 2, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে 2m² মাইনাস 1। দেখো অপশন নাম্বার বি তে রয়েছে 2m² মাইনাস 1, এটি হয়ে যাবে আমাদের ঠিক উত্তর। ঠিক আছে, ওকে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অঙ্কটি খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে, 25 জন ছাত্রের গড় বয়স 17 বছর, শিক্ষক যোগ দিলে গড় বয়স একবারে, শিক্ষকের বয়স কত? পিএসসি 2019 সালে এসেছে কোশ্চেনটি, এই অঙ্কটি আমি করে দিয়েছি অলরেডি। এটাও তোমাদের আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। নেক্সট কোশ্চেনে আসছি। 49 এনটিপিসি 2021 সালে এসছে, কিছুই না, 1 2 3 4 5 6 7, 3 5 7 9 11 13 15, টোটাল দেখো 7টি সংখ্যা আছে, শুধু গড় নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটি তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। কি করে গড় বের করতে লাগে জানি, তোমরা জানো, তাই না? আগে যোগফল বের করবে, কতগুলি সংখ্যা আছে, 7টি, 7 দিয়ে ভাগ করে দিবে, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, কমেন্ট সেকশনে উত্তরটি জানাতে হবে। কোশ্চেন নাম্বার 50 তে আসি, লাস্ট কোশ্চেন। কি বলছে, এক ব্যক্তি ট্রেনে 50 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং বাসে 30 কিলোমিটার/ঘন্টা গতিতে সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, তার গড় গতিবেগ কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসছে। এই অঙ্কটি আমি একটি ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম, যে আমরা যখন সমান দূরত্ব অতিক্রম করি এবং দুটি ভিন্ন গতিবেগে সেই দূরত্ব যখন অতিক্রম করা হয়, সমান দূরত্বটি, তার জন্য এটি শর্টকাট ফর্মুলা ছিল। গড় গতিবেগের তার মানটা কি ছিল আমরা জানতাম, অর্থাৎ গড় গতিবেগ যদি আমরা ফার্স্টে x কিলোমিটার/ঘন্টা এবং পরে যদি y কিলোমিটার/ঘন্টা স্পিডে যেতাম, তাহলে আমাদের কাছে ফর্মুলাটা ছিল 2xy ডিভাইড বাই কত হচ্ছে x প্লাস ওয়াই, তাই না? এখানে x ওভার y এর জায়গায় মান বসাচ্ছি, x এর মান এখানে আমাদের কাছে আছে 50, y এর মান দেখো দেওয়া আছে কত 30। আমরা কি করবো, এই ভ্যালুটি এখানে পুট করে দেবো ইকুয়েশনে। ঠিক আছে, এই মানটি আমরা মেইন ইকুয়েশনে পুট করছি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 50 ইন্টু 30 ডিভাইডেড বাই কত 50 প্লাস 30। ওকে, কত আসবে তাহলে আমাদের কাছে 2 ইন্টু 50 ইন্টু 30, আগে আমরা মাল্টিপ্লাই করছি না, নেট কত আসছে 80 নিচে, তাই না? তাহলে মোটামুটি কত আসছে আমাদের কাছে, 0 0 কাটছি, 4 দুগুণে 8, 50/4, তাহলে মোটামুটি আমাদের কাছে কত আসছে, পঞ্চাশ ইন্টু 3 রয়েছে, তাই না? 50 ইন্টু 3/4, তার মানে 150/4 হচ্ছে আমাদের কাছে। আমাদের কাছে তাহলে কত হচ্ছে এখানে 150/4, 4 দিয়ে ভাগ করুন, কত আসবে 3 4 12, 3 4 7 28, 2 4 5 20, অর্থাৎ 37.5। তাহলে গতিবেগ আমরা দরকার আমার, তাহলে কি আসবে, গতি মানে হচ্ছে কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এটি আমাদের দরকার ছিল। তাহলে কারেক্ট অপশন দেখো কত রয়েছে, অপশন নাম্বার বি 37.5। ঠিক আছে, তো আমরা টোটাল 50টি কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখালাম। যেই যেই কোশ্চেনগুলো রিপিট ছিল
আমি আগেও বলেছি সেগুলো তোমাদেরকে আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দেবো, এবং এখানেও তাই দিয়েছি। তোমরা অবশ্যই যে কোশ্চেনগুলো রিপিট ছিল আগে করানো হয়েছে তোমরা নিজেরা করতে পারবে, এবং অবশ্যই তোমরা এটা সলিউশন বের করে কমেন্ট সেকশনের, আমাদের চ্যানেলে যে ইউটিউব চ্যানেলে যে কমেন্ট সেকশনটি রয়েছে এই ভিডিওর নিচে, সেই কমেন্ট সেকশনে অবশ্যই সলিউশনটা বের করে উত্তরটি জানাতে হবে বা জানাবে। ঠিক আছে? তো আজকে আমরা এই গড় চ্যাপ্টারটির সম্পূর্ণ কনসেপ্ট এবং টোটাল 50টি কোশ্চেন আমাদের আজকে সম্পূর্ণ হলো। আশা করছি তোমাদের এই ভিডিওটি যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমাদের কাছে। এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই আশা নিয়ে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে? অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলি, এবং যেগুলো হোমওয়ার্ক হিসেবে দিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটি জানাতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। তো আজকে আমি এখানেই রাখছি। নেক্সট আমরা পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা চলে আসব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে।